আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম 2-3 দিনের একটি ব্লগ, একটু বড় করেই করেছি কারণ দেখা যায় অনেক সময় এগুলো জমে যায় এডিট করার সময়ের অভাবে। তো সেজন্য ভাবলাম একসাথে দিয়ে দিই। তো আসলে বারবার এডিট করাও কষ্ট আছে। তো যাই হোক, প্রথমে চা নাস্তা খেয়ে বের হয়ে গেলাম। আমার হাজব্যান্ডের ব্যাংকে যেতে হবে, তো সেই জন্য চলে যাচ্ছি দুজনে মিলে। আর আসার পথে একটু হাঁটাহাঁটি করব, তো হাঁটবো বিধায় মানে একসাথেই বের হলাম। তো গাড়িটা কোথাও পার্ক করে তারপর মানে যেখানেই যাই মানে হাঁটবো, গাড়িটাকে এক জায়গায় রেখে তারপর হাঁটতে হয় এই আর কি। তো গাড়ি তো সাথে সাথে নিয়ে গেলে তো আর সম্ভব না হাঁটার রাস্তায়। তো এই তো যাওয়ার পথে প্লেন, এখান আমাদের বাসার কাছেই এয়ারপোর্ট, তো সেখানে মানে প্লেন সবসময়ই মানে 10 মিনিট অন্তর অন্তরই প্লেন আসা যাওয়া করে। তো সেগুলো দেখতে ভালোই লাগে। তো বাসার কাছে আসার সময় মানে আজকে অনেক দিন পর এই জায়গাটা এসেছি। এর আগেও অনেকবার এসেছিলাম, তবে আজকের ওয়েদারটা প্রথম দিকে কেমন যেন ছিল, মানে মেঘলা মেঘলা, তবে বৃষ্টি নেই, এটাই অনেক। তো মনে হলো যে একটু হাঁটি, এখানে অনেক দিন আসা হয় না। আর এই জায়গাটা একটা হিউম্যান মানে হিউম্যানের ডিজাইন করেছে, মানে পাহাড় কেটে। তো মানে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন, অথবা আপনারা অনলাইনে সার্চ দিয়েও দেখতে পারেন। তো আমরা আসছি, আমাদের মতো অনেকেই আসছে, তবে এখানে রোদ উঠলে বেশি ভালো লাগে এই জায়গাটা দেখতে। তো যাই হোক, কিছু করার নাই। তো প্রথমেই ঢুকতে এই যে চারপাশে বড় বড় গাছ এবং গাছ দিয়ে বিভিন্ন ধরনের ডেকোরেশন করে রেখেছে, ভালোই লাগছিল। তো আমরাও বেশ কিছু ছবি উঠিয়েছি। তো এখানে ক্রিসমাস ট্রি রেখেছে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে বক্স বক্স করা গাছ দিয়ে, আবার গাছের একটা চেয়ারও আছে, ভালোই লাগছিল, ছবি উঠিয়েছি। তো সেগুলো আপনাদের সঙ্গে আগে এবং পরে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর এই জায়গাটা হলো ক্রেমলিংটনে, নর্দাম্বারল্যান্ডিয়া নামটা একটু কেমন। তো যাই হোক, উপর থেকে দেখলে মানে একটা মহিলার আকৃতি করে শেপ দিয়ে মানে পাহাড়টাকে কেটে কেটে খুবই সুন্দর করে রেখেছে। মানে আপনারা সাইডগুলো দিয়ে একদম পাহাড়ের টপে উঠতে পারবেন। আর যে জায়গায় বসার জায়গা করছে সেটা হলো মহিলার নোজে, মানে শুনলে একটু অবাক লাগে, মানে এত সুন্দর করে ডিজাইনটা করেছে। তো যাই হোক, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকুন। তো আমার হাজব্যান্ড একটু স্লো মোশন করছিল, আমিও মাঝে মাঝে করছিলাম, ভালোই লাগছিল আসলে। তো সে আবার টিকটকে দেয়, আমিও মাঝে মাঝে দিই। তো সেজন্য আসলে এভাবে ভিডিওটা করা। তো বারবার একই সিন তো নেওয়া সম্ভব না, ক্যামেরা জায়গা কম ছিল, আসলে কিছু করার নাই যে একদম ফুল ডিটেলসভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখানে আসতেও কিন্তু টিকিট কেটে তারপর আসতে হয়। তো টিকিট বলতে গাড়ির পার্কিং করতে টিকিট লাগে, তো সেটা কেটে ভিতরে ঢুকতে হবে। তো যাই হোক, আমরা ভেতরের দিকে আগাচ্ছি, আর ভালোই লাগছিল। আর মানে প্রথমে আমরা ফরেস্ট সাইডটা বা গাছের যে অংশটা সেই জায়গায় প্রথমে হাঁটছিলাম। এই তো বলেছিলাম না, গাছ দিয়ে সুন্দর করে বসার ডেকোরেশন করে রেখেছে, এই একটা সিংহাসনের মতো। তো আমরা এটার মধ্যে বসে ছবি উঠিয়েছি দুজনেই। তো ভালোই লাগছিল, তবে রোদ থাকলে আরও বেশি ভালো লাগতো। তো এই তো ম্যাপটা দেখতে পাচ্ছেন, এই সেম যে গ্রিন কালার, এই গ্রিন কালারটাই কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা। তো আপনারা যারা ইংল্যান্ডে বা ইউকে থাকেন তারা অবশ্যই এই জায়গাটায় ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। তো এই যে উপরে কিন্তু ওঠা যায়, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, এটা কিন্তু অনেক উঁচু পাহাড়ের মতো। তো যাই হোক, এগুলা সাইড দিয়ে হেঁটে হেঁটে একদম উপরে উঠা যায়, একদম রাউন্ড শেপের, মানে চতুর্দিকে হেঁটে হেঁটে আপনারা উপরে উঠবেন। তো এই আর কি। তো পাশে একটা সুন্দর লেক ছিল, তো লেকের পানিটাও খুব ভালো লাগছিল এখানে হাঁটতে। তো অনেকেই বসেছিল, বসার সিটও ছিল, অনেকে এখানে এসে পিকনিক করে বা খাবার নিয়ে আসে, ভিতরে বসে এই যে চেয়ার টেবিল দেওয়া আছে ওখানে বসে খায়। তো এই তো আমরা আর আজকে বেশিক্ষণ কাটাইনি, কারণ ওয়েদারটা বেশি ভালো না। তো পাশেই আবার সর্ষে ক্ষেত ছিল, বিশাল বড়।
তো সেটা দেখেও লোভ কি আর সামলানো যায়? এতদিন বা এত বছর পর একটা সর্ষে ক্ষেত পেলাম আর সবাই সিনেমার মুভি করে, টিকটক করে, আমরা কেন বাদ যাব? তো সেই জন্য আমরাও চলে যাব একটু পর, আর সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এই তো চলে আসলাম সরিষা খেতে, তবে রোদ থাকলে এই জায়গাটা যে এত সুন্দর লাগতো। আমি তো প্রায় সময় মানে গাড়ি দিয়ে এখান দিয়ে পাশ দিয়েই যাই আমরা, তো তখন দেখতে পাই মানে রোদের টাইমে তখন দেখা যায় এখানে নামার সুযোগ হয় না, যেহেতু আমার হাজব্যান্ডের আজকে একটু কাজ কম ছিল বা সকাল টাইমে, তো যার জন্য এই টাইমটা আমরা কাজে লাগিয়েছি। তো এই সাইডে আমরা প্রথমে গিয়েছিলাম মেরাম আম্বারল্যান্ডিয়া, সরি নামটা বলতে আমার একটু আটকে যাচ্ছে। তো যাই হোক, আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর। আর এর সামনেই কিন্তু সর্ষে ক্ষেত। তো প্রথমে ভাবছিলাম কোথায় দিয়ে ভিতরে যাওয়া যায়, তো একটু ঘুরে আবার আসছি সরিষা ক্ষেতের মধ্যে। তো ভালোই লাগছিল। আর এই যে পাশ দিয়ে সেই যে পাহাড়ের মহিলা বা হিউম্যান ল্যান্ডফর্ম যেটা, তো সেটাই ওই পাশে ছিল। তো বাসায় এসে এই তো দুপুরের খাবার দাবার খাওয়ার জন্য রেডি করে নিচ্ছি। তো রুই মাছগুলো ভাজা ছিল আগের দিন, তো আরেকটু গরম করে এখন আমি কাটাগুলো বেছে পেঁয়াজ মরিচ এবং ধনেপাতা সরষের তেল লবণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি। তো এই ভর্তাটা খেতে আমার খুবই পছন্দ, মানে কি আর বলবো, মাছের ভর্তা আমাকে যদি কেউ এভাবে দেয় আমার মনে হয় অন্য কিছু আর আমার প্রয়োজন নেই, মানে এতটাই ভালো লাগে। মানে মাছ তরকারির চাইতেও মাছের ভর্তাটাই আমার ফেভারিট। তো আপনাদের কার কার কাছে এরকম পছন্দ? আর ভর্তার আইটেম হলে আমার মনে হয় এমন কেউ নাই যে পছন্দ করে না। যাই হোক, ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমরা দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে পরে আবার বের হব বিকেলবেলা। তো সেটা যাব আমাদের বাসার থেকে 20 মিনিটের মতো লাগে। তো সেখানে আবার একটু ঘুরতে যাব, অনেক দিন যাওয়া হয় না, মানে লাস্ট ইয়ার গিয়েছি আর এবছর তেমন যাওয়া হয়নি। তো আজকেই ফার্স্ট যাব আর কি, মানে এই বছরের জন্য। তো সেই জায়গায় অনেক ভিডিও কিন্তু আমি শেয়ার করেছি এর আগেও, তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো সেই জায়গাটার নাম হচ্ছে ডুরেজ পার্ক। তো ডুরেজ বিচও কিন্তু আছে ওই জায়গায়। তো আমরা আজকে ডুরেজ পার্কেই যাব। তো যাই হোক, বাসার কাছের বিচে চলে আসলাম প্রথমে। তো সুন্দর লাগছিল ওয়েদারটা, মানে একটু একটু রোদ বের হলে এত সুন্দর লাগে, আর ঠান্ডাটা একটু কম থাকে, আর বাতাসটা কম থাকলে আরও ভালো লাগে। মানে এত বাতাস থাকে মাঝে মাঝে ঠান্ডা ধরে যায়, তো কি আর করা। তো পানিটাও মোটামুটি কাছেই ছিল, অন্য সময় কিন্তু পানি আরও দূরে থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর। আর এই যে উপরে মানুষের ঘর বাড়ি ক্যারাভ্যান সবই আছে। তো ওই যে দূরে ওইখানে হচ্ছে চার্চ পয়েন্ট। তো যাই হোক, আর এই পাশটায় রেস্টুরেন্টও আছে। আর রকের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে যখন বেশি পানি ওঠে তখন কিন্তু পানির নিচে ওই জায়গাটা ডুবে থাকে। তো এই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা, এটা লবণ জমে আছে মানে পাথরের উপর বা পাহাড় টাইপের। এই জায়গাটা কিন্তু অনেক উঁচু, উপর থেকে আমরা নিচে নেমেছি। তো একটু পরে দেখতে পাবেন মানে উঁচু জায়গাটা। তো মানে আমরা কতটুকু নিচে নেমেছি। তো এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে মাঝে মাঝে আমি কালারফুল স্টোনগুলো কালেক্ট করি, ভালো লাগে আসলে। তো খুবই ছোট ছোট, তো একটু বড় হলে ভালো হতো। তো অবশ্য বড় হওয়ার আগে মানুষ মানে নিয়ে যেত, আসলে এত সুন্দর লাগে কালারফুল পাথরগুলো। তো আপনাদের হয়তো শেয়ার করেছি এর আগেও। এই তো দেখতে পাচ্ছেন উপর এই জায়গাটা কিন্তু হাইটটা অনেক উপর, বোঝা যাচ্ছে না ছবিতে। তো এখানে যে পাথরের মাঝখানে মাঝখানে পানি জমে, শ্যাওলা জমে আছে। তো এখানে দেখলাম বড় বড় চিংড়ি মাছ বা মাঝে মাঝে ছোট মাছ জমে থাকে। তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এই তো একটা মাছ বালির উপর কিন্তু জীবিত। তো এখন চলে গেলাম ডুরেজ পার্কে। তো হয়তো ভাববেন যে এক ভিডিওতে এত কিছু কেন, আসলে ওই যে
বারবার ভিডিও এডিট করা, সবগুলো কালেক্ট করা, মোবাইল থেকে আবার ডিলিট করতে হবে, নইলে নতুন ভিডিও অ্যাড করা সম্ভব হয় না, যার জন্যই এরকমটা করেছি। তো যাই হোক, এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, তবে ভিডিওতে অতটা মানে কালারফুল লাগছে না যতটা সরাসরি লেগেছে। তো যাই হোক, ওখান থেকে ব্যাক করে এখন চলে আসলাম আমাদের বাসার কাছে। তো এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর গম ক্ষেত। এখানে কিন্তু মাঝে মাঝে হরিণ আসে, কিন্তু হরিণটাকে দেখার উদ্দেশ্যে আমি আজকে হেঁটে হেঁটে ওই পর্যন্ত গিয়েছি, কিন্তু হরিণের দেখা আর পেলাম না। যেদিন আমি গাড়ি দিয়ে যাই সেদিন দেখা যায় হরিণ দুটো এখানে থাকে বা অন্য পাশে। কিন্তু যাই হোক, কি আর করা, এগুলো দেখতেও আসলে লাক লাগে, মাঝে মাঝে লাক ভালোই থাকে। তো যাই হোক, হাজব্যান্ড বাসায় আসার সময় নিয়ে আসলো মানে লিচু আর এটাকে লটকন বলি আমরা, আপনাকে কি নামে চেনেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো লটকনগুলো তেমন মিষ্টি ছিল না, টক টক। তো ভাবলাম যে লটকন দিয়ে ভর্তা বানিয়ে খেলে কেমন হয়, তো সেই অনুযায়ী ভর্তা বানালাম। আসলে ভর্তাটা কিন্তু মজাই লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কাঠবাদাম বা অ্যালমন্ড, তো বা আমন্ড, এক একজনে এক একভাবে ডাকেন, তো যাই হোক বা বলেন। তো সেগুলোকে আমি আগে ভিজিয়ে উপর থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম, তারপর রোদে খুব ভালো করে শুকিয়ে এনেছি। তো এগুলোকে আমি একটা পাউডার বানাবো, যখন রোস্ট বা কুরমা রান্না করব তখন একটু একটু করে এখান থেকে দেওয়া যাবে। তবে এর সঙ্গে আমি আরও বাদাম, যেমন ক্যাশনাট বাদামটাও অ্যাড করব। তো এই আর কি। তো আমার এই যে কি বলে লটকনের ভর্তাটা মেখে নিচ্ছি, বিট লবণ, শুকনো মরিচ, ধনেপাতা দিয়ে আর সামান্য একটু এমনিতে লবণ অ্যাড করেছি। খেতে সত্যিই সুস্বাদু হয়েছে, কিন্তু না, আমার লটকন বেশি খেতে পারি না, আমার জিভে মনে হয় যে চামড়াটা ছিলে যায়। তো আমার যদি আমি এই লটকন খাবারটা খুব একটা বেশি পছন্দ করি না, অনেকে বুবি না কি যেন বলে। আচ্ছা যাই হোক, আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো খেতে কিন্তু ভালোই লাগছিল, আবার জিভের অবস্থা 12টা বেজে গেছে। তো আপনারা ভালো লাগলে অবশ্যই এভাবে খেয়ে দেখবেন যারা পছন্দ করেন। তবে আমি এরপর থেকে এটাকে আনতে নিষেধ করবো, এর চেয়ে কাঁচা আমের ভর্তা আমি মনে করি অনেক বেস্ট। তো যাই হোক, কিছু করার নেই, ফলের সময় সব ধরনের ফল একবার হলেও খেতে হয়। তো এই তো পরের দিন নিয়ে আসলাম, তো পরের দিনও আবার বের হয়ে গেলাম। তো এই তো বরাবরের মতো আবার কাজ, আমার হাজব্যান্ডের, আমারও কিছু না কিছু থাকে, তো সব মিলিয়ে মানে শপে যাই বা কিছু না কিছু থাকে, তখনই দেখা যায় আমরা দুজন বের হয়ে যাই। সকালবেলা বের হয়ে একটু হাঁটাহাঁটি করি। তো এই আজকে চলে আসলাম মরপেত একটা পার্কে। তো এই পার্কটাও ভালোই, তবে খুব বেশি বড় না। তো পাশ দিয়ে একটা লেক গেছে, এই লেকে কিন্তু অনেক মাছ আছে। তো সামনে থেকে দেখলাম একটা চার্চ দেখা যাচ্ছে, তো সেটাকে দেখতে ভালো লাগছিল। এটা অনেকক্ষণ যাবত আমি ভিডিও করে ধরে রেখেছিলাম, হয়তো আপনাদের ভালো লাগবে কিনা জানি না, অনেক ধৈর্যের পরীক্ষা জানি, লং ভিডিও দেখা অনেক কষ্টের। আশা করি ভালো লাগবে, দেখবেন। আর আমি আপনাদের সঙ্গে চারপাশটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে আমার আজকের এই পার্কের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করবেন। আর এই তো এখন চলে আসলাম দুপুরের লাঞ্চ করতে। তো যেহেতু প্রায় 12:30 বাজে, তো আমরা এখানকার মরপেতেরই একটা শপে চলে আসলাম।
অ্যাকচুয়ালি শপও বলা চলে, আবার রেস্টুরেন্টও বলা চলে, কারণ এখানে বিভিন্ন জিনিস চা, কফি, তারপর ড্রিঙ্কস টাইপের এইসব আইটেম বিক্রিও করা হয়। তো যাই হোক, সেটার নাম হচ্ছে দি মরপেত, শপটার নাম হলো মরপেত লাডার। তো যাই হোক, আমার প্রথমেই চা দেওয়া হয়েছে, তো আমি তো দুধ চা খাই না, তো শুধু চাটাই ঢেলে নিলাম। তো আমার কাছে এভাবে রং চা খেতেই ভালো লাগে। তো আমাদের ফুড চলে আসলো। এই ফুডটা দেখতে কি ভাবছেন বলেন তো? এই জিনিসটার নাম হচ্ছে জ্যাক পটেটো। আর এটা কিন্তু একটা বিশাল বড় আলু থাকে, এটাকে ওভেনে বা চুলায় পুড়িয়ে মানে সেদ্ধ করা থাকে। তো এটাকে নাইফ দিয়ে কেটে আর সঙ্গে টুনা মাছের একটা মিশ্রণ থাকে ক্রিম দিয়ে। তো সেই মিশ্রণটা দিয়ে এই আলুটার সঙ্গে মানে মিক্সড করে খাবেন, অথবা কেটে কেটে আলুটাকে টুনা মাছ দিয়ে খাবেন, আর সঙ্গে সামান্য সালাদ থাকবে। এই আর কি, আর সঙ্গে কোক নিতে পারেন। তো এই তো আমাদের খাওয়া শেষ, আমরা মরপেতের সেই রেস্তোরাঁ থেকে বের হয়ে চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। তারপর আরও যা যা করি মানে সেগুলোই আপনাদের সঙ্গে এই পুরো একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। আই হোপ ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো আমার আজকের ভিডিওর মাধ্যমে অনেকগুলো জায়গা বা অনেকগুলো সুন্দর সুন্দর জিনিস এক ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আশা করি ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। তো এই তো ইংল্যান্ডের রাস্তাঘাটগুলো দেখতে খুবই সুন্দর, তাই না? একদম ময়লা নেই, গুছানো, ছিমছাম। এরকম রাস্তা দিয়ে আসলে যেতে কার না ভালো লাগে? লং ড্রাইভ বলেন বা কাজে বলেন, যেখানেই হোক না কেন, মানে এইসব রাস্তা দিয়ে ড্রাইভ করতে আসলেই শান্তি। মানে দেখতেও সুন্দর, মানে কাজে যেতেও ভালো লাগবে, মনটাই ভালো হয়ে যায় আসলে। শান্তি শান্তি একটা ভাব আছে, মানে ভাইব। তো যাই হোক, আপনারা আবার অন্য মাইন্ডে নেবেন না। তো সব দেশে আসলে যতই সুন্দর হোক, নিজের দেশের একটা আলাদাই শান্তি। মানে বিদেশ আসে যারা আসে অ্যাকচুয়ালি, তারা দেখবেন দেশের টান টানে, আবার দেশে যারা থাকে তারা আবার চায় বিদেশে এসে এই সুন্দর ঝকঝকে পরিবেশটাকে উপভোগ করতে। তো আপনাদের কি মতামত? আমার সঙ্গে যদি একমত হন অবশ্যই একটা কমেন্টস করে মানে জানাবেন। তো আমার কাছে তো সেটাই মনে হলো, তাই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই তো গাছপালা, তারপর এই যে সুন্দর রাস্তাঘাট দেখতে কিন্তু ভালোই লাগে। মাঝে মাঝে হরিণ আসে, র্যাবিট রাস্তার উপরে এসে পড়ে মাঝে মাঝে।
তো আশেপাশে থাকে, ভালোই লাগে আসলে। আর সুন্দর সুন্দর পার্ক, এখানে পার্কগুলো মানে শিশু বা বাচ্চাদের যে পার্কগুলো থাকে চিলড্রেনদের, তো সেগুলো কিন্তু ফ্রি থাকে। আর বাংলাদেশে হলে একটু হোক বড় হলে তো কথাই নেই, ছোট বড় সবগুলোতেই টাকা দিয়ে করতে হয়। কি আর করা, বাংলাদেশ তো গরিব জায়গা যেহেতু, তো সেটা বলে তো আর লাভ নাই। তো যাই হোক, ভালোই লাগে বিদেশে, এই জন্য কিছু কিছু ফেসিলিটিস আসলেই খুবই ভালো লাগে। তো যাই হোক, আমরা যাচ্ছি আর যাচ্ছি। হয়তো ভাবছেন যে এত রাস্তাঘাট দেখানোর কি আছে, আসলে রাস্তাঘাটও যে এত সুন্দর হয়, জাস্ট এরিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে যাচ্ছি। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ 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 ওয়াচ টাইমটা আমায় দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি অনেক দিন যাবৎ এই ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি, কিন্তু ওয়াচ টাইমের অভাবে আমি উপরের দিকে আগাতে পারছি না আপনাদের সাপোর্ট ছাড়া আসলে। তো সবাই সবাইকে যদি একটু সাপোর্ট করেন, তো আমরা সবাই কিন্তু একজন আরেকজনের মানে কি বলবো, শুভাকাঙ্ক্ষী হয়ে আগাতে পারি। তো সবাই তো চায় আসলে ঘরে বসে কিছু করতে, আমিও চাই। তো অবশ্যই আপনাদের কাছে এইটুকু ইচ্ছা তো রাখতেই পারি, তাই না? তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন। তো বাসা বাড়ি ক্লিন করে কাপড়গুলো বাহিরে ধুয়ে শুকাতে দিয়ে দিলাম। আর এই দেশে তো মানে ওয়াশিং মেশিনে ধুয়ে বাস বাহিরে দিয়ে দিলেই হয়, তেমন কোনো কষ্ট নেই। তো এই তো নতুন চাদর বিছিয়ে নিলাম, বাংলাদেশ থেকে আনা, তবে বালিশের কভারগুলো একটু আমার পছন্দ হয়নি, মানে দুরকম। এগুলো আসলে দেখে আনে নাই আমার হাজব্যান্ড, যখন বাংলাদেশে প্রথম গিয়েছিল মানে আমাকে দেখার জন্য, তখন এই চাদরগুলো কিনেছিল। আর খুবই দাম নিয়েছিল বসুন্ধরা সিটি থেকে, কিন্তু সেই অনুযায়ী মানে হয়নি। তো কি আর করা, দেখে আসলে মনটা খারাপ হয়ে গেল। তো এই তো 3 বেডরুমের গুছগাছ করে এখন একটু গার্ডেনে চলে আসলাম। তো কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে আসলাম, বেশ বাতাস হচ্ছিল, তো গাছগুলোকে একটু দেখে নিলাম। তো আমার আমার পাশের বাড়ির সেই যে অ্যাপল গাছটাতে কিন্তু প্রচুর আপেল ধরে, মানে এত সুন্দর করে প্রতি বছর কেটে একদম করে দেয়, ছোট করে রাখে, আর এত পরিমাণে আপেল ধরে ওদের গাছটায়। যাক, মাশাল্লাহ, আমাদেরকে গত বছর দিয়েছিল অনেকগুলো আপেল। যদিও আমাদেরও গাছ আছে, কিন্তু আমাদেরটা অতটা ধরে না। তো যাই হোক, ঘরগুলো পুরোপুরি একদম উইন্ডো সহ ক্লিন করে নিচ্ছি। তো ক্লিন করে তারপর যাব পরের দিনের জন্য একটু রান্নাবান্না করে তারপর শাওয়ার করব, কারণ রান্নার পর শাওয়ার না করলে দেখা যায় গায়ে থেকে মানে স্মেল বের হয়, মানে রান্নাবান্নার তরকারির একটা স্মেল বের হয়। তো এই তো হাজব্যান্ড বাসায় আসার সময় শাক এবং অন্যান্য টুকটাক যে জিনিসগুলো লাগবে সেগুলো নিয়ে আসছে। তো সেগুলো আমি একটু গুছিয়ে রাখছি, যেমন শাকগুলো একটু রান্না করতে হবে, কারণ ফ্রেশ ফ্রেশ শাক না ভাজি করলে দেখা যায় এই শাকগুলো হলদেটে হয়ে যায়। আর আমাদের দুজন মানুষের কারণে মানে খাওয়া হয় না খুব একটা। তো এক মুঠো যদি রান্না করি এটাও 2 দিন চলে যায়, মানে সাথে তো অন্যান্য কিছু থাকেই, যার জন্য খাবার আসলে ওভাবেই বুঝে রান্না করতে হয়। তো যাই হোক, আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমি বারবার এই কথাটা বলছি এই কারণেই যে জানি যাদের ভালো লাগবে তারা এমনিতেই করবে, আর যাদেরকে বলে দিব অবশ্যই করবেন। যেহেতু একটু হলেও আমার মনে হয় আমি একটু হলেও চেষ্টা করি আপনাদের সঙ্গে আমার দৈনন্দিন জীবনের কিছু না কিছু তুলে ধরার। তো আশা করি কারো না কারো একটু হলেও উপকার হবে কোনো না কোনো দিক দিয়ে, হয়তো কোনো প্লেস হোক বা কোনো খাবার হোক বা কোনো কিছু,
বা কিছু জানার হলে অবশ্যই কমেন্টস করবেন। যেমন আমিও কারোটা না কারোটা দেখেই কিন্তু অনেক কিছু শিখি। তো ঠিক সেই কারণেই আসলে শেয়ার করা। তো আমি আজকে শাকটাকে বলে নিই কীভাবে ভাজি করছি। তো শাকটাকে প্রথমে ধুয়ে অবশ্যই পানি ঝরিয়ে কুচি, কুচি করে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ অ্যাড করেছি সামান্য তেল দিয়ে। তারপর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করবেন। অবশ্যই শাকের মধ্যে দেখবেন কালারটা খুবই সুন্দর হয়, সবুজ একটা কালার থাকে। আর পালং শাক হলে কিন্তু এটাকে না ঢাকলেও চলবে। পানিটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর এভাবে শাক ভাজিটা করলে মানে এই যে আমি একটু থেতো করে দিচ্ছি রসুন এবং পেঁয়াজটাকে এবং কাঁচামরিচটাকে, দেখবেন খেতে খুবই সুস্বাদু হয়। আমার হাসব্যান্ডের কিন্তু খুবই পছন্দ আমার এভাবে শাক ভাজিটা। তো সে যখন থেকে শাক ভাজিটা খাওয়া মানে আমি এভাবে খাইয়েছি, তারপর থেকে সে শাক ভাজিই খেতে চায়, অন্য কিছু খেতে চায় না। তো যাই হোক, এটাও একটা বড় পাওয়া, তাই না? হাসব্যান্ড কিছু একটা পছন্দ করবে আর সেটা দেখবেন ভালোই লাগে যে আমার একটা কিছু তো পছন্দ হয়েছে। আসলে আমার একটা কিছু না, অনেক কিছুই সে পছন্দ করে আমার কাছে মনে হয়। তো সে বলতে পারবে তো আমার হাতের কি কি তার ভালো লাগে। আসলে ওভাবে কখনো জিজ্ঞেস করিনি, তবে যাই খায় মোটামুটি ভালোই লাগে। তো সেই কারণে বুঝতে পারছি, এই আর কি। বিশেষ করে বিরিয়ানি, মিট এগুলো তো লাগেই মেবি ভালো। তো যাই হোক, বিকেল হয়ে গেছে। তো বড় বড় বাসায় ক্রোসন ছিল। তো সেগুলো ভাবলাম চা দিয়ে খাই। বিস্কিট তো আমি তেমন খাই না, ক্রোসনও তেমন খাই না সবসময়। তো আজকে হঠাৎ মনে হলো একটা খাই। তো এই তো বাসার সেই কাপড়গুলো মানে গোসল করার পর ধুয়ে দিয়েছিলাম, সেগুলো বাসায় নিয়ে এসে গার্ডেনটাকে একটু মানে ফুল গাছগুলোতে একটু পানি দিয়ে তো চলে গিয়েছিলাম আবার দুজনে সেই মানে আমাদের বাসার গাছের বিচে। তো সেটা আর পুরোপুরি ডিটেলসভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। তো আপনারা প্রতিদিন আমার বাসার বিচের এরিয়া দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাবেন। তো সেজন্য আসলে সম্পূর্ণটা ডেইলি তো আর একই জায়গা দেখানো সম্ভব না, তো বা আপনারাও দেখতে চাইবেন না। তো ভাবলাম যে আজকে ডুরেজ বিচ বা পার্কে যাই। তো সেদিন তো গেলাম বা বলেছি, তো সেই দিনই কিন্তু এই ডুরেজ পার্কেও গিয়েছি। তো সেটা ছিল ধরেন 6টা থেকে 7টার মধ্যে। আর এখানে কিন্তু 8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আর দিনের আলো যেহেতু অনেক, তো বোঝা যায় না যে এখন বিকেল হয়েছে তো বা সন্ধে হয়ে যাবে একটু পরে। কিন্তু সন্ধে কিন্তু অনেক দেরি হতে, মানে অন্ধকার হতে। তো এখন তো প্রায় 7টার কাছে বাজে, কিন্তু মনেই হচ্ছে না যে 7টা, দুপুরের মতোই লাগছে, তাই না? রোদ আর খুবই সুন্দর লাগছে এই লেকের পাড়টায়। আর এটা হচ্ছে ডুরেজ পার্ক। আর হাঁসগুলো কি সুন্দর করে দুলছে পানিতে, খুবই ভালো লাগছিল। আর এখানে কিন্তু অনেকে সাঁতার কাটতে আসে, মানে বোট নিয়ে আসে, কেনুই না কোনোই বলে, আমি ঠিক বলতে পারছি না জিনিসটার নাম, সেটা নিয়ে এখানে আসে, অনেকেই আসে, তবে আরও আগে। তো অনেকে চলে গিয়েছে, বেশিরভাগ মানুষই চলে গিয়েছে, একদম ওই পাশে একটু একটু আছে কয়েকজন। তো যাই হোক, অনেকে হেঁটে চলে যাচ্ছিলো, আমরা আসছি একদম লাস্ট মুহূর্তে। তো তারপরেও ভালোই লাগছিল, একটু একটু ভয়ও লাগে, কারণ আশেপাশে জঙ্গল, যদিও এই দেশে তেমন কিছুই নাই ভয়ঙ্কর, তারপরও মনে হয় যে একা একা একটু ভয় ভয় লাগে, এই আর কি। যে কোনো জায়গাতেই মানে একাকিত্ব, কোনো ফরেস্ট হোক বা পার্ক হোক, দেখবেন গাটা একটু ঝমঝম করে, যদিও মানে কোনো কিছু বিপজ্জনক কিছুই নাই। তো যাই হোক, আমরা বেশিক্ষণ ছিলাম না, কিছুক্ষণ হেঁটে তারপর চলে গিয়েছি। আই হোপ ভালোই লাগছে আপনাদের আমার আজকের এত লম্বা ব্লগ দেখতে, জানি অনেক ধৈর্যের ব্যাপার।
আজকের অনেক বড় লম্বা ভিডিওর জন্য সবার কাছে দুঃখিত। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আমাকে মনে রাখবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।